করে দেখাবো। এই স্যান্ডউইচটা বানাতেও যেমন সহজ, আবার খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার। সবথেকে বড় কথা, এটা অনেক হেলদি। আর ইফতারে এরকম হেলদি আইটেম রাখলে আপনার শরীর পেট দুটোই ভালো থাকবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। এখানে আমি মুরগির মাংস নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ। আর মাংসটাকে আমি আদা রসুন, পরিমাণ মতো লবণ আর একটুখানি গোলমরিচ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে ঠান্ডা হয়ে গেলে মাংসগুলোকে ছাড়িয়ে নিয়েছি কাঁটা চামচের মাধ্যমে। এর সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে গাজর। তার সাথে দিয়ে দিব মেয়োনিজ। আর মেয়োনিজটা আমার ঘরেই তৈরি। মেয়োনিজের রেসিপি চাইলে আমি শেয়ার করব ইনশাআল্লাহ। তো এখান থেকে মোটামুটি 3-4 টেবিল চামচ মতো মেয়োনিজ দিয়ে দিচ্ছি। নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, আপনাদের পছন্দ অনুযায়ী, স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নিতে পারবেন। আর যারা মেয়োনিজ খেতে পারেন না তারা চাইলে এখানে হোয়াইট সস ব্যবহার করতে পারেন। তো মেয়োনিজ দেওয়ার পর টেস্ট বাড়ানোর জন্য এর সাথে দিয়ে দিব টমেটো সস। আর এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস নিয়েছি, সম্পূর্ণটাই এখানে দিয়ে দিলাম। এখন এই 4টি উপকরণ মিশিয়ে নিলে আমাদের স্যান্ডউইচের পুরটা রেডি। খুব বেশি সময়ও লাগে না, আবার খুব বেশি উপকরণও লাগে না। অল্প উপকরণে দারুণ মজার এই স্যান্ডউইচ তৈরি করে নেওয়া যায়। আর এটা বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। সারাদিন রোজা রাখার পর যদি এরকম স্যান্ডউইচ তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। ভাজাভুজি খাওয়া তো এমনি শরীরের পক্ষে ভালো না, তার উপরে সারাদিন রোজা রাখার পর যদি ভাজাভুজি খাওয়া হয় সেটা আসলেই ক্ষতিকর। তো তারপরেও আমরা বাঙালি, ভাজাভুজি ছাড়া আমাদের চলে না, সেজন্যই খেতে হয়। তো যাই হোক, আমার এখানে মিশিয়ে নেওয়া কমপ্লিট। এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি। তো পাউরুটিতে আমি আবারও একটুখানি মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এটা স্কিপ করা যায়, তবে মেয়োনিজ দিলে আমার মনে হয় যে জিনিসটা খেতে বেশি ভালো লাগে আমার কাছে। তো এখানে খুব ভালো মতো আমি চামচের সাহায্যে মেয়োনিজটাকে স্প্রেড করে দিচ্ছি। এরপর যে পুরটা আমরা তৈরি করে রেখেছি সেটা দিয়ে নিব। এভাবে স্যান্ডউইচ তৈরি করে আপনারা চাইলে সংরক্ষণ করতে পারবেন। স্যান্ডউইচটা কাটার পর একটা প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে আপনারা 4 থেকে 5 দিন মতো সংরক্ষণ করতে পারবেন। শুধুমাত্র খাওয়ার আগে একটুখানি তাওয়াতে সেঁকে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো আজকের স্যান্ডউইচগুলো আমি এরকম প্লেনই রাখবো, কোনো রকম সেঁকে নিব না। এখন আমি পাউরুটির সাইডের যে ব্রাউন অংশগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিচ্ছি, তবে এগুলো সহও খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু স্যান্ডউইচ যেরকমটা দেখতে হয় সেরকমটা তো বানাতে হবে আমাদেরকে, তাই না? তো সেজন্যই বাদ দিয়ে দিচ্ছি। কাটা অংশগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না, এগুলো এমনি থেকেই খেয়ে নিতে পারবেন, অথবা আপনারা ব্রেড ক্রাম্ব হিসেবেও ব্যবহার করতে পারবেন। এখন মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, দেখতেই পেলেন কত সহজে এই স্যান্ডউইচগুলো বানানো হয়ে গেল। আপনারাও অবশ্যই বাসাতে ট্রাই করতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গে থাকতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কথা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।